শুনুন, আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতেই। এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। তারপরে আপনি আগে বাড়েন, আপনি হক পাবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, গরম হবেন না। গরমের ফল ভালো নয়। আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না। আগে 2-3 মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যায়, তারপরে আগে বাড়বেন। তাৎক্ষণিক গরম হলে আপনার দ্রুত পরাজয় হবেই হবে। আপনি ধৈর্য ধারণ করুন, কিছু তদন্ত করুন। হয়তোবা কোনো এক অংশে আমার ভুল ধরতে পারেন, কেননা আমি মানুষ, ভুল হতেও পারে। আর তাৎক্ষণিক যদি তদন্ত, তাৎক্ষণিক যদি পদক্ষেপ নেন, আপনার অপমান সুনিশ্চিত। আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে। আচ্ছা, সূচনাতে আমরা আরো একটি কথা বলি। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে, তোমরা ওখানে দায়িত্ব পালন করছো, কথা বলতে পাবো না। তোমরা ভদ্রতা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করো। আপনারা যারা আছেন, আমি আবারও অনুরোধ করছি, দেখতে পান আর না পান, এক পায়ে হলে আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি আপনার কাছে ভোট চাইতেও আসিনি, আপনার কাছে আমি কোনো তাফসির, মিথ্যা তাফসির করতেও আসিনি। আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। এই ছেলে, কষ্ট হলে অপেক্ষা করো এবং মানুষের সহযোগিতা করো। আর একজনকে পাশে সুন্দরভাবে দাঁড়াতেও বসতে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। এই কথাটা একটু বুঝাই। 3টা বাক্য। 1, আল্লাহকে মান্য করো। 2, রাসূলের আনুগত্য করো। 3, তোমাদের আমল বাতিল করো না। আগের 2টা বাক্যের সাথে 3 নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? বেশ তো ভালো লাগছে। কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না। আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। এই ছেলে, সম্মানিত মুরব্বী, আবার দেখুন তো এইদিকে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আগের 2 বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বোঝা গেল না। ঠিক মিল হতো এইভাবে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো মিল হচ্ছে না? কিন্তু এইভাবে আল্লাহ বলেননি। শুনুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, এই 2টাতে 19-20 হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই যথেষ্ট। আপনার ইবাদত রাসূলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে।